গুড মর্নিং, পূর্ণিমা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে মঙ্গলবারে এখন সকাল 7টা বাজে। তো ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি। ঘুম থেকে উঠে সব কাজ করে বাসন ছিল জল ঝরিয়ে এখন রেখে দেবো। তো জল ঝরাতে ওখানে উপর করে দিয়ে দিয়েছি। তা এখন চা বানাবো, বাবুনের জল গরম করব। তা বাবুনের বাবা বলছে আমার খুব গলা ব্যথা করছে, রাত্রে খুব কাশি হচ্ছিল। তা আমি বলছি তাহলে একটু আদা দিয়ে চা বানিয়ে দিই, তাহলে ভালো লাগবে, দেখো খাও। সে এখনও ব্রাশ করেনি, তা বলছি ওঠার কথা, তা উঠছে না। তাই আমি তাহলে চা বানিয়ে দেবো, একটু মুখটা ধুয়ে নিয়ে খেয়ে নাও, পরে তাহলে ব্রাশ করে নাও। বলছে ঠিক আছে, তাহলে আমাকে চা বানিয়ে দাও, আমি তাহলে চা খাবো, একটু আদা দিয়ে কড়া করে চা করো। আর ও চায়ে চিনি খায় না, ওর যেহেতু সুগার রয়েছে, ওর চায়ে চিনি দিই না। তো বাবুনের এখন জল গরমটা তুলে রেখে দিয়ে তারপরে ওর জন্য হচ্ছে চাটা বসাবো। ওরা আমার একসাথেই করব। তো দেখো আদাটা এখন দিয়ে দেবো, আদাটা দিয়ে খানিকক্ষণ একটু ফুটাবো, ফুটিয়ে ও চা পাতাটা দিয়ে দেবো, দিয়ে ছেঁকে নামিয়ে ফেলবো। এরকম চা মানে আদা ঘষার জন্য এগুলো না মানে পুরো ঠিক আছে। একটু একটু আদা চা করলাম, তখন একটুখানি ঘষে দিয়ে দিলাম, তো ভালোই হয়। চায়ে হচ্ছে আদা আদা ফ্লেভারটাও হয়, একটু ঝাঁঝ ঝাঁঝও হয়। তো সকালবেলার দিকে আমি ভেবেছিলাম ওকে গোলমরিচ দিয়ে, আদা দিয়ে, লবঙ্গ, তেজপাতা এগুলো দিয়ে ফুটিয়ে দেবো। তা এর সাথে একটু রাম তুলসী পাতা দিলেও মানে কাশিটা অনেকটা কমে। তো ওইগুলো খেতে চাই না, তার জন্য হচ্ছে এমনি লিকার চা করে দিচ্ছে আদা দিয়ে। আর এখন এই বাড়ির এখানটায় রাম তুলসী গাছ নেই, থাকলে আবার দেওয়া যায় তুলে। তো এখন খুঁজে বের করতে হবে, হাতে সময়ও নেই, বাবুনকে খাওয়াতে হবে, ওর জন্য আর যাইনি। তো দেখো ওর চাটা করা হয়ে গেছে, ছাঁকা হয়ে গেছে। তা আমি একই জলের মধ্যে ওর চা পাতাটা দেওয়ার পরে আমি একটু চিনি দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে ফেলি। আর আমার একটু কড়া কড়া লিকার চাই খেতে ভালো লাগে, বেশি মিষ্টি হলে ভালো লাগে না, সামান্য একটুখানি মিষ্টি দিয়ে চাটা করে ফেলি। তো দেখো চাটা নিয়ে ঘরে চলে যাচ্ছি, এবার নিচে বসে চাটা খাবো। ওর বাবা উপরে শুয়ে রয়েছে, আর আমার ছেলে ফোন দেখছে, ফোনে সাউন্ড হচ্ছে বলে আমি মিউট করে দিয়ে ভয়েসটা দিচ্ছি। তো দেখো আমার ছেলেকে একটু গরম জল খাইনি, মানে ঠান্ডা জলও খায়, তা গরম জল আমি একটু গরম জলই খাইয়ে দিই সকালবেলা করে। ও কাশি হচ্ছিলো ওর, তো ওকেও একটু গরম জল খাইয়ে দিচ্ছি, তা খেতে চাচ্ছে না গরম জল। জল খাবে, ঠান্ডা জল খাবে, জল তেষ্টা পেলে বোতল নিয়ে এসে আমাকে দেবে, খুলে তো খেতে পারে না, বোতল নিয়ে এসে আমাকে দেবে, মা মা বলে জলের বোতলটা আঁকিয়ে দেবো, আমি একটু মুটকিতে করে জল খাইয়ে দিই। গ্লাসেও দিই, কিন্তু গ্লাসে ভালো করে মানে বড়দের মতন ওরকম করে খেতে পারে না, তা মুটকিতে দিলে পুরো জলটাই খেয়ে নেয়। তো দেখো ওকে দুধ গুলিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে দেবো। ওকে ফর্মুলা মিল্ক খাওয়ায়, কোনো গরুর দুধ বা অন্য কোনো লিকুইড দুধ কোনো কিছু খাওয়ায় না, তো ফর্মুলা মিল্কটা খাওয়াই। তা ও যেন কি আমাকে বেশ বলছে, আমি ওকে কী একটা বেশ বলছি, বেশ মনে নেই, কান্না করছিল, কী একটা নেবে বলে কিসের জন্য বেশ কান্না করছিল। তা আবার ওকে দুটো মুড়ি দিলাম, ও মুড়িটা আবার খুব প্রিয়, মুড়ি মানে দিলে বাটিতে করে দিলে একটা একটা করে খায় বসে বসে। তা ভাবি সকালবেলায় বেশি ফর্মুলা মিল্ক না দিয়ে বা সেরেলাক্স না দিয়ে যদি হচ্ছে একটু এরকম বিস্কুট দিয়ে, মুড়ি দিয়ে, এগুলো দিয়ে খাওয়ানো যায় তাহলে তো ভালোই হয়, মুড়িটাও খাওয়া ভালো। তা ওকে দুধের সাথে এরকম গুলে দিই, খেয়ে নেয়। আবার মুখের থেকে শেষ হয়ে গেলে আবার বলবে, মানে বলতে তো পারে না যে দাও, হাত দিয়ে দেখাবে। তা ওকে হচ্ছে খাইয়ে দিচ্ছে, আমি এখন চাটা খেয়ে নেবো। তা ওর বাবাকে বলছে তাহলে চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে, তা মুখটা ধুয়ে নাও, বললো যে হ্যাঁ মুখটা ধুয়ে নিয়ে চাটা খাচ্ছি। তো আমি ওকে চাটা দিয়ে দেবো। তা আজকে চাটা আগে আগে খেয়ে নিয়েছে, অন্যদিন আমার চা খাওয়া হয়ে যায়, তাও ওর চা খাওয়া হয় না, চা ঠান্ডা করে খায়। তাই আমি ওকে বকা দিই যে এরকমভাবে চা খাওয়া না, ঠান্ডা হয়ে গেলে চা খাওয়া যায় না।
ওটা আরও তেতো হয়ে যায়, আর খাওয়া ভালো না, হার্টের প্রবলেম হয়। তা আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে চা। তা চা খাচ্ছিলাম আর ওর সাথে কি নিয়ে হয়তো গল্প করছি, কিছু বলছিলাম, তো আমারও খেয়াল নেই কী বলছিলাম। ও হচ্ছে ফ্রিজের কথা বলছিলাম, যে হচ্ছে শিব হচ্ছে মানে যে বোর্ড লাগিয়ে দিয়েছে তার নাম শিব। তো ও আসবে বলেছিল, তা চলে আসবে মনে হয়। তা এসেও বোর্ড লাগিয়ে দিয়ে গেছে। ওখানটায় আবার ফ্রিজটা টেনে সরানো লেগেছে, ওয়ার্ড্রপটা সরানো হয়েছে, বোর্ড লাগিয়েছে। এবার আমরা দেখো ওইদিকে তাকাও, ফোনের দিকে তাকাও, ফোনের দিকে তাকাও। তুমি লিপস্টিক কি করে পরেছো দেখি, এদিকে তাকাও, এদিকে তাকাও, কি করে লিপস্টিক পরেছো? এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, ফোনের দিকে তাকাও, ফোনের দিকে তাকাও, ফোনের দিকে তাকাও। যাই না, টিপ করতে হবে, টিপ করতে হবে, টিপ করতে হবে, টিপ করতে হবে। বসো বসো, ওই ফোনের দিকে তাকাও, ফোনের দিকে তাকাও। এই চাঁদ মামা টিপবে, চাঁদ মামা টিপবে, চাঁদ মামা টিপবে। ও ওদের ভালো করে দাও, ফোন ভালো করে দাও, একটু হাই করে দাও, টাটা দিয়ে দাও, টাটা টাটা। একটা হামি দিয়ে দাও, একটা হামি দিয়ে দাও, ভালো করে, ভালো করে, ক্যামেরার দিকে তাকিয়ে, ক্যামেরার দিকে তাকিয়ে, ফোনের দিকে তাকিয়ে। হ্যাঁ, হাই, হাই করো, একটু হাই করে দাও, হাই, একটা হামি দাও। তো দেখো, তোমাদের কালকে আমি বলেছিলাম আমাদের ঘরে একটা নতুন জিনিস নিয়ে এসেছি। তো ওটার খুবই দরকার ছিল, না হলে আমাদের হচ্ছিল না, কারণ খুব অসুবিধা হচ্ছিল। তো নতুন জিনিসটা কি দেখো। তো দেখো, কালকে এই ফ্রিজটা নিয়ে এসেছি। এই ফ্রিজ ছাড়া আমাদের খুব অসুবিধা হচ্ছিল, তো কালকে নিয়ে এসেছি। তা কেমন হয়েছে জানিও। তো সকালবেলা থেকে খুব ব্যস্ত ছিলাম, ব্যস্ততার মধ্যে গেছে, নতুন বোর্ড করলো, ওখানটায় নোংরা টোংরা হয়েছে। তাছাড়াও আমার সকালবেলায় রান্না হয়ে যাওয়ার পরেও হচ্ছে চিকেন নিয়ে এসেছিলো, সেগুলো আবার রান্না করলাম, রান্না করে গুছিয়ে গাছিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে বাবুনকে খাওয়ালাম, খাইয়ে রেডি হলাম, এখন মায়ের কাছে যাব। তো দেখো, আমার বর কিসের ব্যবসা করে, জামা কাপড়ের ব্যবসা করে। তো এটা 4 পিসের বান্ডিল। তো 4 পিসের বান্ডিল, তো একটা খুলে দেখাচ্ছি আমাদের। তো দেখো, এটা পুরো 1 পিস, পুরো ঘের হাঁটু পর্যন্ত। এটা স্লিপলেস রয়েছে, ভেতরে হাতা রয়েছে। তো এই যাচ্ছে 1 পিস। তো এটা দেখো আরেকটা 1 পিস, এটা বোতল কালার, কলার দেওয়া। তো হচ্ছে এটাও হাতা কাটা, স্লিপলেস, ভেতরে হাতা রয়েছে, আর এটার সাইডে বেল্ট আছে, বোতামগুলো মানে ওর সাথে আঠা দিয়ে আটকানো, কোনো খোলা যায় না। তো এটা পুরো হচ্ছে হাঁটু পর্যন্ত 1 পিসগুলো। তো এটা ফেব্রিক প্রিন্টের মধ্যে রয়েছে, বোতল কালারের।
কলার দেওয়াও রয়েছে, পুরো মানে এ টু জেড পুরো ফেব্রিক প্রিন্ট করা রয়েছে। তো আমার বর এইগুলোই বিক্রি করে। ওর এরকম ওয়ান পিসের হচ্ছে ওয়ান পিস, তারপরে 3 পিস, এইগুলো ওর দোকানে থাকে। তো দেখো এটা হচ্ছে ব্লু কালার, নেভি ব্লুর মধ্যে, এটা হচ্ছে কটকি প্রিন্ট যেগুলো বলে, কটকি প্রিন্টের মধ্যে। তো এগুলো হচ্ছে লিওন কাপড়ের। আর হচ্ছে এটা হাকোবা না, সরি, এটা হচ্ছে কাপ্তান স্টাইলের। এইগুলো মানে তুমি টেনে ছোটও করতে পারো, আবার বড়ও রাখতে পারো, সেটা তোমাদের ব্যাপার, তোমরা কি রাখবে না রাখবে। তা হচ্ছে এটা টেনে ছোট বড় করা যায়। আর ভেতরে দেখো হাতা রয়েছে, যে হাতা লাগিয়ে পরবে আর যে না লাগিয়ে পরবে সেটা তার ব্যাপার। ওর জন্য হচ্ছে ওরকমভাবে কোম্পানি ওরকমভাবেই তৈরি করেছে। তা দেখো এটা বেঁধে নিয়েও পরা যাবে। তো আমি একটা বেঁধে দিয়েছি। এই যে আমি এগুলো খুলে খুলে দেখলাম তোমাদের, এইটার পিছনে কিন্তু আমার অনেক খাটনি রয়েছে। এগুলো যে কটা প্রত্যেকটা দেখালাম সেই প্রত্যেকটা আমার আবার ভাঁজ করে বান্ডিলের সাথে বেঁধে দেওয়া লেগে তারপরে যে বস্তা হয় সেই বস্তা পরলাম। তো এটা দেখো, এটাও হোয়াইটের মধ্যে রয়েছে, এটাও প্রিন্টের। তো এটা ফেব্রিক প্রিন্ট না, এমনি নর্মাল প্রিন্টের মধ্যে হোয়াইটের মধ্যে রয়েছে। তা এটাও সামনে বোতাম দেওয়া রয়েছে, এটা গোল গলার মধ্যে রয়েছে, এটাও স্লিপলেস, ভেতরে হাতা রয়েছে। তা এটাও দেখো কাপ্তান স্টাইলের, মাজার কাছে হচ্ছে কোমরের কাছে, এটাও কাপ্তানের মতন, যে এটা দড়ি বাঁধা যাবে। এবার তোমরা যদি আরও ভালো ভালো জিনিস দেখতে চাও, আরও ভালো ভালো জামা দেখতে চাও, তো আমাকে প্লিজ কমেন্ট করো, তাহলে তোমাদের এগুলো আরও অনেক কালেকশন রয়েছে, আরও কালেকশন দেখাবো। তো এটা তো মাত্র 5টা কালেকশন দেখিয়েছি, আরও অনেক অনেক কালেকশন রয়েছে, অনেক রকমের রয়েছে। তো আরও কালেকশন দেখাতে পারবো। তো এটাও দেখো আর একটা চেকের মধ্যে রয়েছে, এটাও কলার দিয়া। তো হচ্ছে এটাও বোতাম রয়েছে, এগুলো সব হচ্ছে ওর সাথে আটকানো আঠা দিয়ে। এটা সাইডে বেল্ট আছে। আর এই দেখো হাতাটা, এটা ঘটি হাতা, এটা একটু অন্য রকমের, এটা ঘটি হাতা স্টাইলের। তা কুচি দেওয়া রয়েছে এগুলোতে। এগুলো সব এক্সেল, ডবল এক্সেল সব রকমের হয়, এক্সেল হয়, ডবল এক্সেল হয়, 3 এক্সেল হয়, মানে এগুলো সব 3-4 রকমের সাইজের হয়। তো কোনো অসুবিধা নেই, আমাদের কাছে সব অ্যাভেলেবেল থাকে। এগুলো বাইরের থেকে নিয়ে আসতে হয়। আমাদের এই মঙ্গলবার করে হচ্ছে আমাদের ঘরে এই জামা কাপড়গুলো আসে। তো আমাদের হাট থাকে, হাটে হাটে আমরা বিক্রি করি। আজকে ভিডিওটি এইটুকুনি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর একটা অবশ্যই লাইক করে দিও। আরও নতুন নতুন ড্রেস, নতুন নতুন কালেকশান দেখতে গেলে একটা কমেন্ট করে দিও। আরও নতুন নতুন কালেকশান রয়েছে, যদি তোমরা দেখতে চাও তাহলে দেখাবো। তো টাটা, বাই বাই।